পানিতে ডুবে যাওয়া বাচ্চাদের মৃত্যুর অন্যতম প্রধান একটি কারণ। 1 থেকে 2 বছর বয়সের বাচ্চাদের মধ্যে সবথেকে বেশি পানিতে ডুবে যাওয়ার ঘটনা ঘটে বাথরুমের বাথট্যাব বা পানি ভর্তি বালতিতে। 3 থেকে 4 বছর বয়সের বাচ্চাদের মধ্যে সবথেকে বেশি পানিতে ডুবে যাওয়ার ঘটনা ঘটে সুইমিং পুল, পুকুর, খালবিল, নদী নালা ইত্যাদিতে। বাচ্চা পানিতে পড়ে গেলে বা ডুবে গেলে আপনাকে কি প্রাথমিক ব্যবস্থা নিতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব চাইল্ডহুড এমার্জেন্সির আজকের এই পর্বে। আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবুল বাশার আরমান স্বাগতম জানাচ্ছি 5 মিনিট হসপিটালে। বাচ্চা বা প্রাপ্তবয়স্ক যে কেউ পানিতে পড়ে গেলে বা ডুবে গেলে আমরা তাৎক্ষণিকভাবে পানিতে ঝাঁপ দিয়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করি অথবা লম্বা লাঠি বা দড়ির সাহায্যে তাদের পাড়ে আসতে সাহায্য করি। এগুলো মোটামুটি আমরা সবাই জানি, তাই বিস্তারিত আলোচনায় যাব না। আজকে আমরা শিখব বাচ্চাকে পানি থেকে উদ্ধার করে আমাদের কি দেখতে হবে, কি করতে হবে। মনে রাখবেন, ইমার্জেন্সি কন্ডিশনগুলোতে আমাদের হাতে সময় খুবই কম থাকে, তাই প্রাথমিক চিকিৎসাগুলো আমাদের জানতে হবে এবং দ্রুত এক্সিকিউট করতে হবে। বাচ্চাকে পানি থেকে উদ্ধারের পরেই প্রথমে যেটা করতে হবে, বাচ্চার ভেজা কাপড় খুলে ফেলতে হবে এবং শুকনো কাপড়ে বাচ্চাকে আবৃত করে রাখতে হবে। এতে করে বাচ্চাতে হাইপোথার্মিয়া ডেভেলপ করবে না, অর্থাৎ পানিতে থাকার কারণে বাচ্চার তাপমাত্রা ফল করবে না। হাইপোথার্মিয়া বাচ্চার হৃৎপিণ্ড এবং শ্বাসযন্ত্রকে বিকল করে দিয়ে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। খেয়াল করুন বাচ্চা শ্বাস নিচ্ছে কিনা। বাচ্চা যদি ভালোভাবে শ্বাস নিতে পারে এবং ওয়েল অ্যালার্ট থাকে, তবে আপাতত আপনাকে আর কিছু করতে হবে না। বাচ্চাকে একজন চিকিৎসকের কাছে নিয়ে যান, বাদবাকি ব্যবস্থা চিকিৎসকই নেবেন। আর যদি দেখেন যে বাচ্চা শ্বাস নিচ্ছে না, বাচ্চার শরীর নীল বা কালো বর্ণ হয়ে যাচ্ছে, তবে সাথে সাথে সিপিআর দেওয়া শুরু করুন। কিভাবে সিপিআর দিতে হয় সেটা শেখার জন্য একটি ভিডিও টিউটোরিয়াল আমি লেকচারের শেষ অংশে দিয়ে রাখব। অনেকের মাঝে একটি ভুল ধারণা কাজ করে যে পানি থেকে উদ্ধারের পর পেট চেপে পেট এবং মুখের ভিতরের পানি বের করে ফেললেই মনে হয় আক্রান্ত মানুষটি সুস্থ হয়ে যাবে বা কাজ মনে হয় এখানেই শেষ। আসলে তা নয়। যতক্ষণ না পর্যন্ত শ্বাস প্রশ্বাস রেগুলার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আক্রান্ত মানুষটি ঝুঁকির বাইরে নয়। পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে আপনাদের মনে রাখতে হবে, 4 বছর বয়সের আগে বাচ্চাকে একা বাথরুমে বা অন্য কোথাও গোসল করতে দেওয়া যাবে না। যেখানে বাচ্চাকে গোসল করাবেন সেখানে 20 লিটারের বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন কোনো পানির পাত্র রাখবেন না। বাড়ির পাশে সুইমিং পুল বা পুকুর থাকলে তার চারপাশে বেড়া দিন। যদি সেটি সম্ভব না হয়, তবে বাড়ির দরজা বা উঠোনের মেইন প্রবেশপথে বেড়া দিয়ে দিন, যাতে বাচ্চা বাইরে না যেতে পারে। বাচ্চার বয়স 8 বছর হয়ে গেলে বাচ্চাকে সাঁতার শেখানোর জন্য যথাযথ ব্যবস্থা নিন। আজ এ পর্যন্তই। গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করবেন, শেয়ার করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল অপশনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ। The first thing to do when we're talking about a limp or an unconscious child, a child that you think might be dead, the first thing to do is check for alertness. Pick the child up. You want to shake it a little bit. Wipe its face, rub its face, shout at it, yell at it. Wake this child up. If the child does not respond, you need to assume the child has stopped breathing and that the heart has stopped beating. And the first thing you're going to do is compressions. For a little child less than about a year of age, you're going to place the child on its back, take 2 fingers, and you're going to do the compressions. This is getting the blood flowing in the baby's body. You take 2 fingers and place it on the child's breastbone, just below the nipple line, not down at the bottom, but just below the nipple line. And then you're going to do the compressions. You're going to push down rapidly, about 1/3 to 1/2 the depth of the child's chest. Push rapidly and push hard, quick and hard, about 30 times. This is the compressions. Now, if it's an older child, greater than about a year of age, you're going to use the heel of your hand. Again, the same position, kind of between the nipple lines, just below the nipple line, not down at the bottom, just between the nipple lines. Again, 30 compressions, about 1/2 the depth of the child's chest, about 30 times. Less than a year of age, 2 fingers. Greater than a year of age, up to about 8 or so, you're going to want to use the heel of your hand. You next need to breathe for the child. You need to open the child's airway. This is taking your hand,
lifting the child's chin with your other hand pushing back on the child's forehead. You now want to deliver what are known as 2 breaths. You can look to see if the child's breathing. If the child's not breathing, you're going to place your mouth over the child's, if it's an infant, a small child, over their nose and mouth and deliver 2 breaths. If it's an older child, you can pinch off their nose and just put your mouth over their mouth and deliver 2 breaths. What you're looking for, and you can kind of see it out of the corner of your eye, is really for the chest rise. 2 breaths. You're then going to go back and do the chest compressions. Little babies, 2 fingers, 30 compressions. Older kids, heel of the hand. 30 compressions, about half the depth of the chest. 2 breaths, and then compression.